ঠিক আছে, অ্যাডভান্স পিএইচডি টু এইচটিএমএল ক্লাস 18। এটার আমরা এই সেম কাজ তো দেখাবো। এর আগে মনে করো এইগুলো লিঙ্ক করে দাও, এগুলাকে লিঙ্ক করে দিব। আমরা তো এগুলোকে লিঙ্ক করে দেওয়ার জন্য সবগুলো পেজকে আগে ওপেন করো। এই যে এই যা যতগুলো পেজ আছে, এটা 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 এর এক্সপেন্সিভ বাদ দিয়ে এটা 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 এই পেজগুলোকে ওপেন করো। কার মাধ্যমে? নোটপ্যাডের মাধ্যমে। সবগুলোকে ওপেন করে দিলাম। দেওয়ার পরে একটা মেনুতে আমরা করব, এই যে এই মেনুটা আছে না, এই মেনুটার HREF এ দেব হোম। কি হবে? হোম হবে INDEX index.html। এটাতে আমরা যখন হোমে ক্লিক করব কাকে পাবে? index.html কে যাকে পায়। তারপরে আছে about us, এই যে এখানে হবে কি about us, ঠিক না? about us dot html, এটাকে about us html করে দিলাম। বুঝতে পারছো? তারপরে কি আছে? সার্ভিস। আমাদের এটাতে নাম আছে servic service.php। দেখো এখানে servic service.php না html? PHP এর কাজ করতে করতে সব PHP এর মধ্যে, বুঝছো? তাহলে এই ডট লাগবে এখানে? এখানে কিছু দরকার নাই, এটা কি ক্লাস, এটা নাম দিলাম। তারপরে কি আছে? পোর্টফোলিও, ঠিক না? portfolio portfolio.html। আচ্ছা, তারপরে আছে কি? ব্লগ html। তারপর blog blog.html, এটাকে কপি করে দিলাম। তারপরে যেরকম দাও কন্ট্রাক্ট, সেটাতে কন্ট্রাক্ট as html contract as .html। এই তো আমাদের কাজ শেষ, ঠিক না? আমাদের লিঙ্ক করে দিলাম সবগুলোকে, ইন্ডেক্স পেজটাকে। তাহলে ইন্ডেক্স পেজ হলো এটা। এটাকে আগে রিফ্রেশ করো। আচ্ছা, এই তো আমাদের রিফ্রেশ হয়ে গেছে। সেক্ষেত্রে এই পেজটাতে ক্লিক করো, দেখো তো পেজে যায় কিনা। এই তো আমাদের পেজ চলে আসছে। কিন্তু এখন আরেকটা পেজে ক্লিক করো, সার্ভিস পেজ আসছে, সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ আসছে, পোর্টফোলিও পেজ, ব্লগ পেজ আসছে, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, হোম পেজে যাও। তার মানে এটাতে লিংক করা হয়েছে? হোম পেজে যাবে না, হোম পেজে লিংক করা হয়েছে না ভাই, এই পেজে তো লিংক করা হয়েছে না। অ্যাবাউট আস পেজের যে মেনু, এটার ভিতরে তো ভাই লিংক করা হয়েছে না। একটাতে লিংক করছে, শুধু ইনডেক্সটাতে। এরকম ভাবে প্রত্যেকটা পেজের মেনুটাকে লিংক করাতে হবে, বুঝতে পারছো? সেজন্য এই ইউএলটাকে কষ্ট করে কপি করবা। কপি করে, কারণ মেনু তো সবটাতে একরকমই, এই ইউএল থেকে আমরা ইউএলটাকে কপি পেস্ট করে দেব, মানে সহজ পদ্ধতি, আর যাতে না লিখতে হয়। সবটাতে দিবা, মানে বাদ যাবে না একটি শিশু, এরকম কথা আছে না? ওইরকম দিবা। এখানে দাও, তারপরে দিব এখানে যে ব্রেক, সামনে প্লাস্টিক, ভুল হয়ে গেল। হ্যাঁ, এই তো ঠিক আছে। এখন যাও, এখন যে কোনো পেজে যাবা, যে কোনো পেজে আসতে পারবা। এটা হোম পেজ, হোম পেজে আসলাম। তারপর সার্ভিস পেজ, সার্ভিস পেজে গেলাম। এই যে অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজে গেলাম। পোর্টফোলিও পেজ পাইলো আমাদের, পোর্টফোলিও পেজ। বা এটা কি আমরা করছি? তাহলে এত সুন্দর কে? হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে আর কি আছে? ব্লগ পেজ দিলাম। তারপরে আছে কন্ট্যাক্ট আস পেজ। এই তো আমাদের সবকিছু শেষ। ভাই একটা কাজ রয়েছে তো। ঠিক আছে, এরকম ভাবে লিংক করবা। কোনটার কথা বলছো? উপরে ওঠেন না, ব্লক। এটা কি রুটেড দিলে কাজ করতো না? ব্লক এই যে বাঁকাটা, হ্যাঁ, রুটেড দিয়ে করা যেত না? রুটেড দিলে লেখা সব কিছু কি এর আমাদের তো হয়ে গেছে তো, এই যে বাঁকা হইছে না? বাঁকা তো একটা কমান্ড ইউজ করছেন, যার কারণে বাঁকা হয়েছে। এটা কি বৈধ পদ্ধতি? বৈধ পদ্ধতি বলতে? হ্যাঁ, এটাই বৈধ পদ্ধতি থাকে। ঠিক আছে, তারপরে ওই ব্যাস হতো না। এটা মানে এই যে আমাদের কথা হলো, এটাকে সরাই দিতে হবে। এই যে লাস্টে যেটা, এটাকে সরাই দেওয়ার কথা, ঠিক না? এটা যে লাস্ট চাইল ফার্স্ট চাইল এখানে কাজ করে না, আমি কি দেখছি। আচ্ছা, অন্যভাবে পদ্ধতি আছে, এটার খুব বেশি কিছু না। তাহলে আমাদের এটা লিঙ্ক শেষ। এখন আরো কিছু কাজ করবো, এটাতে ডেমো প্যানেল সেট করব। আমি কি করব, HTML সাইট যদি কেউ ব্যবহার করতে চায়, তার কিছু কিছু জায়গা চেঞ্জ করার অপশন দিব। ঠিক আছে, ওটাকে ডেমো প্যানেল বলে। ডেমো প্যানেল দিলে তোমার জ্যাকোয়েরির কাজ হালকা জানতে হবে। জানো তোমরা জ্যাকোয়েরি?
এটা তো ভাই জানি স্লাইডার অ্যাড করতে পারি স্লাইডার অ্যাড করতে হবে। তাহলে মানে যা করে কোড সম্বন্ধে আইডিয়া আছে, শেষেরটাতে কমা দেওয়া যাবে না, এটা তো বুঝি, এই তো এটা বুঝলেই পারবো। হ্যাঁ, আমি নিজে কপি পেস্ট মাস্টার, তোমরা আর ভালো করতে শিখাম বলো তো। তাহলে তারপরেও আচ্ছা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ডেমো প্যানেল তৈরি করব এখানে, এই বডির নিচে একটা প্যানেল তৈরি করব, ওই প্যানেলটার নাম হবে ডেমো প্যানেল। Demo panel। ঠিক আছে, তাহলে লেখো dib ডট ডেমো প্যানেল। ঠিক আছে, এখানে ডেমো এর পরে এটা দিয়ে দাও, ভালো লাগবে দেখতে। ডেমো প্যানেল এর ভিতরে দিবা ডেমো ডট দিবা ডট ডেমো দিবা, কন্ট্রোল এটা দিবা। এর ভিতরে দিবা স্প্যান SPN কন্ট্রোল স্প্যানের ক্লাস দাও, স্প্যান ক্লাস। এখানে কিছু কালার দিব, COLO আর কালার 1, বুঝতে পারছো? মানে একটা কালার দিব কালার 1, আমরা কিন্তু কোন কালার দিব এটা সিলেক্ট করি নাই। 2 3 4 5 6, মানে আমরা দিলাম কয়টা কালার? 6টা 2, তারপর এটা দাও 3, তারপর এটাকে দাও 4, তারপর এটাকে দাও 5, তারপর এটাকে দাও 6, এই 6টা কালার দিব আমরা। এখন এটা কি আমাদের আউটপুট কোনো শো করবে? এটা দেখো তো, না। কেন শো করবে না? কিছু দেওয়া হয়েছে এর ভিতরে কোনো কন্টেন্টই নাই, ঠিক আছে না? আউটপুট শো করাতে গেলে কন্টেন্টের দরকার। ওকে, তাহলে আমরা কন্টেন্ট শো করাবো না প্রথমত, সেজন্য আমাদের এখানে যাব, স্টাইলে যাব, যাওয়ার পরে চার্জ আছে কিনা দেখো তো। ডেমো প্যানেল আমাদের কপি করব, কোনটাকে? কপি করতে গিয়ে আমি কাইটে দিচ্ছি। আচ্ছা, এটাকে নাও, এটাকে নিয়ে এই যে আমাদের ডেমো প্যানেলটা তৈরি করলাম, এটা তো এটা ডেমো প্যানেল, এটাকে কপি করো। কপি করে আমরা এখানে নিলাম কন্ট্রোল B, ডেমো প্যানেল গেল। তারপরে হলো শুধু আরেকটা ডেমো, ঠিক আছে, এটা নিলাম একটা ডেমো। আর আরেকটা কাজ হবে, সেটা হলো এখানে একটু উঁচু নিয়ে, আরেকটা কাজ হবে সেটা হলো স্প্যান, ঠিক না? ডেমোর ভিতরে আছে কি ডেমো স্প্যান। এখন যদি স্প্যান সবগুলোকে আমরা সিলেক্ট করতে চাই, এটা দিয়ে করে নিলাম, বুঝো নাই তুমি? হ্যাঁ, স্প্যানের ভিতরে ক্লাস আছে, এইগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস, এটা বলতেছো ঠিক না? এখানে দেখো ডেমোর জন্য আমি ডেমো স্প্যান, তাহলে স্প্যান সবগুলা, মানে আমি একটা ক্লাস দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম প্রথমে। আবার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যদি আইডেন্টিফাই করতে চাও, তাহলে এইগুলো আমাদের নিতে হবে, ঠিক না? তাহলে একটা নিয়ে নাও, একটা নিয়ে আমি কাজ করছি। তাহলে এখানে কি লিখবো? SPN স্প্যান ডট, এটাই তো কালার 1, এটা দাও কন্ট্রোল D, কালার 2, কন্ট্রোল D, কালার 3, কন্ট্রোল D, কালার 4, কন্ট্রোল D, কালার 5, কন্ট্রোল D, কালার 6, এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো আমাদের ক্লাস। সেক্ষেত্রে ডেমো প্যানেলটাকে শো করার জন্য আমাদের যেটা করতে হবে, যদি কোনো ডিবের ভিতরে কন্টেন্ট না থাকে, ওটাকে কিভাবে শো করতে হয় কেউ জানো? হ্যাঁ, না থাকলে হাইড উইথ দিয়ে ডিসপ্লে ব্লক দিয়ে দিবা, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবা, শো করবে। দিবা হাইট, দিবা 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল। আচ্ছা, আপাতত দিলাম BG কন্ট্রোল। ব্যাকগ্রাউন্ড দাও এরকম একটা কালার দিলাম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন ডিসপ্লে দিবা কি BLOCK, ডিসপ্লে ব্লক দিবা। এখন আসলে দেখা যায় কিনা দেখো, দেখা যাচ্ছে? এইখানে দেখাচ্ছে, এটা কি এইখানে দেখানোর কথা? আমাদের আসবে এটার উপরে, তাহলে এটা পজিশন করো, POS পজিশন FIXED, ফিক্সড, স্থায়ী হয়ে থাকবে, নড়াচড়া করতে পারবে না। এরকম থাকা দরকার না, ফিক্সড হবে। দেখো তো কোথায় আসে, এই দেখো এটার উপরে চলে আসছে। এটাকে এখন একটা কাজ করো, এটাকে আমরা এখানে টপ দিবা,
এখান থেকে টপ দাও, টপ 30%। আর টপ থেকে উপর থেকে কত পার্সেন্ট নিচে নামবে? 30% নিচে নামবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এটা দেখো, এটা কিন্তু নিচে চলে গেছে, নিচে চলে গেছে না, এই দেখো স্লাইডারের নিচে চলে যাচ্ছে, গেল গেল গেল, হারিয়ে গেছে। এটার জন্য কি করতে হবে আমাদের? গুড, সেট। আমরা তো পার হইতে শুধু শুধু আসছে কি লাগা, আমরা শিখে দাও। ব্যবসা তো ভাই দূর তাই না, পারে। এই তো চলে আসছে সবার উপরে। এখন কি এটার উপরে চলে আসলো না? আচ্ছা, এইটা এখানেই থাক, এখানেই ব্যাটার লাগছে। এখন তুমি এটা ইচ্ছা করলে এখানে Opacity দিয়ে দিলে ভালো। অপাসিটি তোমার দিয়ে দিও, আমি অপাসিটি আমার মনে হয় দরকার নেই আমার এখানে অপাসিটি। ঠিক আছে, এখন এটা দিলাম, এটার ভিতরে এত মোটা হ্যাঁ হ্যাঁ মোটা তুমি চিকন করে দিবে, এই যে এখানে স্বাস্থ্য কমায় দিলেই চিকন হয়ে যাবে। আচ্ছা। সেক্ষেত্রে এটা দিলাম। এখন ডেমো আমার চাচ্ছি যে এই তোমার প্রত্যেকটার আলাদা আলাদা কালার। এখন ডেমোটাকে স্প্যানটাকে এখানে উইথ দাও, উইথ দাও 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। এটা হচ্ছে যে ছোট ছোট কালার হবে যে ঘরগুলা, উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, FLOT ফ্লোট, লেফট। LEFT ফ্লোট লেফট। আপাতত এটা দিলাম। আচ্ছা, সেক্ষেত্রে এখানে দাও, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও। তাহলে কালার আমরা চুজ করে নিয়ে আসি, গুগলে গিয়ে লিখবা কালার, গুগল ইউজ করে শিখাই, লিখবা যে অল COLOR অল কালার, দেখো কি আসে। ওপেন করে একটা সাইট ওপেন করলাম, ওপেন করে এটাকে কপি করলাম, কপি করে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রথমে দিব BG কন্ট্রোল হ্যাশ কন্ট্রোল B, চলে গেল একটা, ঠিক না? তারপরে দাও BG কন্ট্রোল হ্যাশ, তারপরে কোনটা করব? এটা দিই, এটা দিয়ে দিলাম। সবগুলোর কপি করে আগে বসায় রাখি। তারপরে BG কন্ট্রোল হ্যাশ, এটাকেও ওইখান থেকে নিয়ে আসি, নিচে যত দেখি কালার কোনটা পছন্দ হয়। এটা তুমি মানুষ যেমন যেমন কালার পছন্দ করে ওইরকম। এটা কালার স্মুথ কালার দেখতে হবে এবং কমার্শিয়াল কালার চয়েস করতে দিলে তুমি গোলাপি কালার ছাড়া অন্য পছন্দই করবে না। তাইলে ওই তো গোলাপি আছে তো। কন্ট্রোল এটা হচ্ছে গোলাপি হলো ইয়ের কালার, মেয়ে মানুষের কালার। আসলে রেড কোথায়? এটা কি এটা কি এটা কি কালার? গোলাপি? এটা ওষুধ কালার না, তাহলে এই যে হালকার উপর ঝাপসা। এই যে কন্ট্রোলে আর ব্লু 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 আইস না? আচ্ছা, এখানে দিলাম এই কালারগুলা। তাহলে আপাতত দেখি কিরকম দেখায় আর কোথায় যায় এগুলা। আসছে ঠিক না? আসে নাই তো। এখানে এখানে হাইট দিলাম, ওয়েট দিলাম, এলো সেকেন্ড ডিসপ্লে ব্লক দিলাম। আচ্ছা, আমরা দেখি কেন আসছে না। এটার হাইট উইথ স্প্যানটাকে ডেমো প্যানেল, এটাকে ঢুকে এটা ঠিক আছে, ওকে। তারপরে যেটা আছে এটা হলো স্প্যান, ডেমো প্যানেল স্প্যান দিয়া তারপরে স্পেন দিলে বোধহয় শুধু ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। হাইট দাও 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল। এটা কোন থান? ডেমো প্যানেল। আচ্ছা আচ্ছা, এটা না এটা না এটা না। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের ডেমো স্প্যান, ডেমো স্প্যান, স্পেন দেওয়া হয়েছিল, ডেমোটা দেওয়া হয়েছিল। ডেমো স্প্যান, এই যে স্প্যান, এই তো আচ্ছা, সেক্ষেত্রে ডেমো কালারের ওই জায়গাতে ডেমো স্পেন কালার দেবো এখানে 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 না এই জায়গায় ডেমো স্প্যান কালারটা দিলে আগে ডেমো দিলে না না না, মানে এই কালারটা এই জন্য না, আমি চাইছি সর্বজনীন ভাবে এটাকে পাবে।
ডেমো স্প্যান তো সবটার মধ্যেই আছে, জি ভাই। ডেমোর পরে স্প্যান আছে না, জি ভাই। তাহলে শুধু স্প্যান দিলে তো অন্য স্প্যানে পেয়ে ফেলবে, এটা একটা ভেজাল আছে। ডেমো স্প্যান দিলাম, উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, ফ্লোট লেফট। এই ডেমোটা পাচ্ছে না, এই ডেমো উঁচুটাই কোনো ডট ডট হবে নাকি? না ওটা না, এটার ওই বিষয় না। এখন আমরা স্প্যান এটাতে না, ওটাই পাচ্ছে না, এটাই পাচ্ছে না। ডেমো স্প্যান, এখানে একটু দেখে নিই স্প্যান, এখানে একটা তাহলে কমন একটা ইয়ে দিয়ে দিই, ভাই DEOM নাকি ভাই দিলেন? ডিমো DEM। OM দিয়েছেন। সেটা নাও, কপি করে এখানে নাও, তারপরে এখন পাবে। আচ্ছা তাহলে আমাদের ক্লাসে ভুল হয়েছে, বুঝতে পারছো? মানে ওই ভুলটাই দিয়ে দিলাম এখন আমি, আগে যেহেতু সঠিক দিনে এখন ভুলটাই দিয়ে দিলাম। এই তো আমাদের এটা চলে আসছে। এখন এটার একটু মার্জিন প্যাডিং দেওয়ার দরকার আছে, ঠিক না? এই যে স্প্যান, এখানে যাও, এখানে কালারটা, এই যে স্প্যান, এখন এটা দাও মার্জিন লেফট 10 পিক্সেল দিলাম, মার্জিন টপ কত পিক্সেল দিব? 10 পিক্সেল। এরকম হোক, বুঝতে পারছো? এটা এরকম হোক, আর এটাকে CUR কার্সর পয়েন্টার। কার্সর PO পয়েন্টার, এটাকে আমরা নিয়ে দিই স্টাইল ডিক্লারেশন, এখানে দিলেই হবে। বুঝতে পারছো তাহলে তোমরা এটা বুঝতে পারছো? এখন আমরা চাবো যে এটাতে ক্লিক করলে ডেমো প্যানেল তো বুঝছো নাকি, এই প্যানেলটা তৈরি করা তো বুঝছো? আচ্ছা, আমরা চাইতেছি যে এই প্যানেলে ক্লিক করলে আমাদের বেচারার কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে এই H2 এর কালার চেঞ্জ হয়ে যাবে। H2 এর কালার কাটটার মতো হবে, এটার মতো, এটার মতো। অনেকে এরকম করে ধরুন ফেসবুক, টুইটার, RSS ইউজ করে দেখবো হুম? কালারের জায়গায় ধরুন মানে আইকন কিছু ইউজ করবো। ওটা তোমার ব্যাপার, ওটা আলাদা বিষয়। আইকনের বিষয়টা আলাদা, এটা এখানেই কাজ করবে না। ওটার জন্য আইকনের কাজটা কিভাবে করে, বা সোশ্যাল আইকন কিভাবে এইভাবে ফিক্সড ভাবে ব্যবহার করে, এটা দেখাই দিবেন। হ্যাঁ, এখন এটাতে ক্লিক করলে, এখন ক্লিক করছি, কালার চেঞ্জ হচ্ছে? হওয়ার কথাও না, কারণ আমরা কোনো প্রকার ফাংশন লিখি না, ঠিক না? সেক্ষেত্রে আমাদের এখন আমরা এটার জন্য ফাংশন লিখব। ইচ্ছা করলে এই যে ডেমো যেটা আছে, ডেমো, এই ডেমোটাকে ধরে টোটালটাকে মার্জিন টপ দিতে পারো, মার্জিন টপ, কারণ এটা দিলে টোটালটা নেমে যাবে 10 পিক্সেল নামতেছে টোটালটা, মানে এক কথা হলো মধ্যে নিয়ে আসলাম আর কি, এরকম দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা নিয়ে নিলাম। ওকে ফাইন। এখন আমরা চাচ্ছি যে এটা হবে এখানে ক্লিক করলে, এখন তো এটার আমরা স্টাইল খুব দিছি, এটার তো স্টাইল দেওয়া আছে, ঠিক না? আমরা চাবো যে এইখানে ক্লিক করলে বডিতে একটা ক্লাস যুক্ত হবে, ক্লাস যুক্ত হলে তারপর বডি H1 যদি দেই, তাহলে আমরা কি এটাকে সিলেক্ট করতে পারবো না? এই যে এখন যেটা চলে যেতেছে, এটাকে আমরা সিলেক্ট করতে পারবো না। বডি H1 দিলে, তাহলে বডি H1 দিয়ে S1, তার মানে এই সাইডে যতগুলো S1 আছে সবগুলোর কালার কি হবে? হ্যাঁ হ্যাঁ, H1 যতগুলো থাকে বডির ভিতর হবে। আবার বডি হেডার এরিয়া H1, তখন কোনটা পাবে? তখন তো হেডার হ্যাঁ, এরকম ভাবে সিলেক্ট করে দিতে। এখন বডিতে কি আমাদের কোনো ক্লাস যুক্ত আছে? দেখো তো, এই বডিতে কোনো ক্লাস যুক্ত আছে? এখন বডিতে ক্লাস যুক্ত হবে, কখন যুক্ত হবে? এই বডিতে ক্লাস যুক্ত হবে তখন যখন আমি এখানে ক্লিক করব। তাহলে কি এটাকে নরমালি দেওয়া সম্ভব jQuery ছাড়া? সেক্ষেত্রে jQuery করবা, jQuery এখানে লিখবা DOCOMENT ডকুমেন্ট, READY ডকুমেন্টারি ফাংশন। এটা কিছু না, এটা একটা ফরম্যাট। ইচ্ছা করলে আমি এই যে এখানেও করতে পারি এটা। এই যে ধরো এটা কোথায় করতে পারি? জেসে যাবা, মেইন জেসে যাবা, যাওয়ার পরে
মেজেসে যায় ওপেন হইতে তো মনে করো বাপ দাদার নাম ভুলে ফেলে। আচ্ছা, সেক্ষেত্রে এটাতে আমি ডকুমেন্ট রেডি ফাংশনটা থাকতে হবে আর কি, আর কিছুই না। তাহলে এটার ভিতরে যে কোনোটার ভিতরে এই যে এই ফাংশনটা দেখছো না, এটার ভিতরে আমি এখানে যদি মানে সিএসএস লিখতে হয়, লিখতে হবে ফার্স্ট ডলার সাইন, প্রথমে ডলার সাইন দিয়ে ডট, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা ডলার সাইন এটা দিবা, তারপরে দিবা ডট, এটা হলো বেসিক ফরম্যাট লেখার জন্য, ঠিক আছে। এখানে দিব আমরা কোনটার চেঞ্জ করতে চাই, ঠিক আছে, কোনটা চেঞ্জ করতে, অ্যাড, আমাদের এটাতে অ্যাড ক্লাস হবে, চেঞ্জ করতে চাই বডির, তাহলে এখানে কি লিখবো, বিও ডিওয়াই, বডি, বডিতে কি করব, অ্যাড ক্লাস হবে, বুঝো নাই কি হবে, বডিতে অ্যাড ক্লাস হবে, এটাতে ক্লিক ফাংশন অ্যাড হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বডিতে, আচ্ছা যখন ক্লিক করবে তখন বডিতে অ্যাড ক্লাস যুক্ত হবে। আচ্ছা, এটাতে অ্যাড ক্লাস লিখে এখানে অ্যাড ডাবল ডি সি এল এ ডাবল এস, আমরা জানি যে বড় করে লিখতে চাইলে এরকম হয়, আর এখানে লিখবো ডি এন জি এল এ ডি ই এস এস, ডি ই এস এস, বাংলাদেশ। মানে কি, এটা দিয়ে কি বুঝাইলাম, যদি বডিতে একটা ক্লাস যুক্ত হবে, সেই ক্লাসটা হবে বাংলাদেশ, এটা যুক্ত হবে আর কি, এরকম। তাহলে অ্যাড ক্লাস করার আগে এখানে আমাদের, আমি যেটা সার্চ দিলাম ডকুমেন্ট রেডি ফাংশন, এটা না, তাহলে কোথায়, এটাতে ক্লিক করার পরে তাহলে আমাদের ক্লিক নামে একটা ফাংশন আগে অ্যাড করে নিতে হবে, বুঝতে পারছো? ক্লিক করবে কোনটাতে নিতে হবে? হ্যাঁ, এটাই দেখতেছি, দেখাচ্ছি আমি। প্রথমত এই গুগলে লিখে সার্চ দিবা, এই যে ডকুমেন্ট রেডি ফাংশন W3 স্কুল, ঠিক আছে, তখন এটাতে চলে আসবে। তখন এটাতে চলে আসলে এই যে ফাংশনটা আছে না, এটা W3 স্কুলের এই ফাংশনটা নিয়ে নিবা, এই ফাংশনটা কপি করব, কপি করে দুই জায়গায় ইউজ করা যায়, এখানে ইউজ করতে পারবো, সেক্ষেত্রে এটা আপাতত এখানে থাক, এটাকে আমরা নিয়ে যাব পরে। ডকুমেন্ট রেডি ফাংশন একবারে সবার নিচে দিবা, ডকুমেন্ট রেডি ফাংশনটা কোথায় ক্লিক করব, আমরা যখন কোনটাতে ক্লিক করব, আমরা যখন P1 এই যে কালার 1 এ ক্লিক করব, বুঝতে পারছো, কালার 1 এ ক্লিক করব, তাহলে এখানে দাও ক্লিক ফাংশনটা এখানে হবে কালার 1 বাটন, ঠিক আছে। এখানে বাটন দেওয়া আছে না, এটা বাদ দাও, বাটন এটা হবে না, এটা তো এদের ডিফল্ট। এখানে দিব এটা, কোনটা দিব, এটা কালার 1, এটা কি ক্লাস না আমাদের একটা ক্লাস, তাহলে ক্লাস হলে এখানে আমাদের ডট দিতে হবে। যখন এটাতে ক্লিক করব, ঠিক আছে, তখন এখানে চলে আসবে বডি, বিও ডি ওয়াই, বডি, বডিতে একটা অ্যাড ক্লাস হবে, এ ডাবল ডি সি এল এ ডাবল এস, অ্যাড ক্লাস যুক্ত হবে। মানে অ্যাড ক্লাস দুইটা আলাদা শব্দ না, একসাথে লিখতে হলে সিটা বড় হাতে লিখতে হবে একসাথে। ওটা কি ক্লাস লিখতে হবে আমাদের, না ক্লাসটা নতুন একটা ক্লাস যেটা যুক্ত হবে, এটা কি ক্লাস হবে, বাংলাদেশ। সাপোজ ধরো বাংলাদেশ নামে যুক্ত হবে, আমি বাংলাদেশটা এখানে লিখে দিলাম, এই যে অ্যাড ক্লাস নামে এখানে যেটা হবে, এটা কি হবে, বাংলাদেশ। সেক্ষেত্রে এখানে দিয়ে এখানে দিতে পারো বাংলাদেশ, অ্যাড ক্লাস হবে বাংলাদেশ। আর তাহলে আমাদের কি এটা দরকার আছে এখন, এই যেটা, এটা দরকার নেই, অ্যাড ক্লাস বাংলাদেশ। আপাতত অ্যাড ক্লাস দেখি, তারপরে কাজ করছি। অ্যাড ক্লাস দেখো, তারপরে এটাকে আমরা এখানে নিয়ে যাবো, এটাকে একটা রিফ্রেশ দাও, রিফ্রেশ দিয়ে এখানে এক্সপেক্ট এলিমেন্ট করো, এক্সপেক্ট এলিমেন্ট করে আমাদের কোথায় যেতে হবে, এই বডি, এটা বডি না, এটাতে ক্লিক করো। কোনো ক্লাস যুক্ত হচ্ছে, আচ্ছা কোনো ক্লাস যুক্ত হচ্ছে না, তাহলে এটাতে এভাবে হওয়ার কথা ছিল। আচ্ছা এখন দেখছি কোথায় থেকে করতেছি, ক্লাস নাম্বার 17। আর আমাদের আচ্ছা ডকুমেন্ট রেডি ফাংশন যখন কালার 1 এ ক্লিক করবে, তখন এটা অ্যাড ক্লাস হয়ে যাবে বাংলাদেশ। ওকে ঠিক আছে, এটাকে আমরা এটা কেটে দেখি কি হয়। এখানে অ্যাড ক্লাসের কোনো ফাংশন আছে, না না না, অ্যাড ক্লাসের কোনো ফাংশন নেই, সমস্যা নেই, এটা তো এইভাবেই হবে। আচ্ছা এখন দেখি আবার আরেকবার, ডকুমেন্ট রেডি ফাংশন কালার 1 এ যখন ক্লিক করবে, তখন এটা চলে আসবে, কালার 1 এ ক্লিক করার পরে এটাতে
একটা ক্লাস যুক্ত হবে, সেটা হলো ক্লাসটা হলো বাংলাদেশ। হ্যাঁ, আগেটা সিঙ্গেলটা ছিল। F5 রিফ্রেশ হয় না আমারটা, F5 রিফ্রেশ হয় না। হয়, এখন হচ্ছে। আচ্ছা, এই তো বডিতে একটা ক্লাস যুক্ত হবে। কোনটাতে ক্লিক করলে দেখো তো? প্রথমটা এটা না, এটাতে ক্লিক করলে কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে না হওয়ার কারণটা আমরা ধরতে পারি এখানে স্প্যান, এটা ক্লাস হলো এটা এরকম, ঠিক না? স্প্যান কালার ওয়ানের যদি এটা হয়, এটা এভাবে দিতে হবে। আচ্ছা, আমাদের অ্যাড ক্লাসটা এভাবে হচ্ছে না, একটু করে রাখ। আচ্ছা, বুঝাই, ওই দুইটা ফাংশন একসাথে হয়েছে তো, এই জন্য একটা সমস্যা আছে। এই যে এই $সাইন ডকুমেন্টারি ফাংশনটা না, কি করবো আমরা? বাদ দিয়ে দিব, এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। দিয়ে এখন ডেমো প্যানেলে ক্লিক, ডেমো প্যানেল না তো, এটা আমরা ওই সময় ইয়ের জন্য দিয়েছিলাম। আচ্ছা, কন্ট্রোল এটা দাও এখানে, এটার জন্য আমরা একটা ক্লাস দাও এখানে। এই দিব হলো এই স্প্যান কালার ওয়ান, এটাই তো? এটাকে কপি করো। স্প্যান কালার ওয়ানে যখন ক্লিক করবে, তখন আমাদের এখানে বাংলাদেশ নামে একটা ক্লাস যুক্ত হয়ে যাবে বডিতে, ঠিক না? এখন এটা দিয়ে দেখো এখন আসছে কিনা। যুক্ত হয়েছে বাংলাদেশ নামে একটা ক্লাস। আচ্ছা, বাংলাদেশ নামে একটা ক্লাস যুক্ত হয়েছে। এখন এই বাংলাদেশকে আমরা কপি করব, কপি করে নিয়ে যাব স্টাইল সিএসএস এ। স্টাইল সিএসএস, এটা বাংলাদেশ না, ডট বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ দিলাম, এটা এইখানে দিয়ে দাও, এরকম থাক। এখন সাপোজ প্রথমে চাচ্ছি যে এই H2 কই গেল আমাদের? H2 তো খালি ঘোরে আর ঘোরে। এখন এই H2টা যে দিলাম, এই H2 কোথায় আছে? স্লাইডার টেক্সট, কপি করো H2 না, এখানে একটা স্পেস দাও, স্পেস দিয়ে স্লাইডার টেক্সট, তারপরে কি আছে? H1, ঠিক আছে? H2 না H1, দেখো এই দেখো H1, দেখছো? তাহলে এই H1টাকে আমরা কালার চেঞ্জ করার অপশন দিব। কোন কালার চেঞ্জ হবে এটার? হ্যাঁ, প্রথমটা দেব কালার, COLOR কালার হ্যাশ। এটাকে কপি করব, কারণ ওই রকম কালারই তো হতে হবে নাকি? এটা কালার হতে হবে, দিলাম এটা কালার। এখন হয়ে যাবে, ঠিক না? কখন হবে? যখন ক্লিক করব। ইয়েস, চেঞ্জ হয়ে গেছে। সেটা এত তাড়াতাড়ি না এসে যদি আরেকটু স্লো মোশনে আসে ভালো লাগবে না? স্লো মোশনে এখানে দিয়ে দাও ট্রানজিশন, TRANSITION, ট্রানজিশন, $N 0.9 সেকেন্ড, EASE 0.0 সেকেন্ড, এরকম না? 1 দিয়ে করো, যা দিতে পারো। আমরা যখন আবার রিফ্রেশ দিব, তখন আগের পজিশন চলে আসবে। যখন ক্লিক করব তখনই এই ফাংশনটা অ্যাড হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো? তাহলে এখন এটা করলে দেখো, এটা আসতেছে, এটা আসতেছে না, আসতেছে না। কেন আসে না? তো মহাবিপদ। কালার আচ্ছা, শুধু একটা ফাংশনে এটা লাগে আলাদা করে আবার ফাংশন ইউজ করতে হবে? হ্যাঁ, আলাদা করে আবার ফাংশন ইউজ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আগে দেখো, কপি করে পেস্ট করতে আরেকটা ক্লাস অ্যাড করি এখানে। এই ইন্ডেক্সে যেটা এটা অ্যাড করলাম না, এটাকে আবার কপি করব, কন্ট্রোল ডি, এটা হলো 2। এটাতে একটা ক্লাস অ্যাড হবে, সেটা হলো এটাকে আরেকটা ক্লাস অ্যাড হবে, ঠিক আছে? সেটা হলো ধরো এটা হলো কি, না ইন্ডিয়া পাকিস্তান কিছুই দেওয়া যাবে, দুইটাই ভালো না। সেটা যে দিব হলো ঢাকা, DHAK, এটা একটা নাম দিলাম আর কি, বুঝছো? DHAK, ঢাকা নামে একটা ক্লাস যুক্ত হবে। ঢাকা দিয়ে আমরা কাজ করব, ঢাইকে ফেলবো সবগুলোকে। হ্যাঁ, সেক্ষেত্রে এই ঢাকাটাকে আমরা কপি করো। এটা তো কোথায় ক্লিক করলে? 2 ক্লিক।
সেক্ষেত্রে যাও এই এই ঢাকাতে একটা ধরো এটাকে নাও, CSS এই ধরো এখানে যাও স্টাইল সিএস, এটাকে কন্ট্রোল ডি দাও, ডি দিয়ে এখানে কি হবে ঢাকা, যখন কালারটা ডি এইচ কে কে এরকম ঢাকা হবে, আর এটার কালারটা হয়ে যাবে এটা, সেকেন্ড কালার। এটা হয়ে যাবে এরকম। বুঝতে পারছো? এরকম কালার হবে। এখন দেখো এটাতে ক্লিক করলাম, এটা হলো, এটাতে ক্লিক করলাম, এটা হলো, আবার এটাতে ক্লিক করলাম কিন্তু হয় নাই, হয়েছে দেখো তো, আবার এটাতে ক্লিক, তো আমাদের কারণ কি, এটাতে ক্লিক করলে হবে, এটাতে ক্লিক করলে হবে, হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে। সেজন্য এখানে যখন এটাতে ক্লিক করব তখন একটা রিমুভ ক্লাস হবে, এই তো এইখানে, এখানে দিবা, এটাকেই কপি করো, কন্ট্রোল ডি, বডিতে একটা ক্লাস হবে REMOVE, রিমুভ CLASS, রিমুভ মানে চলে যাবে, এটা বুঝতে পারছো? রিমুভ ক্লাস চলে যাবে, কোন ক্লাসটা চলে যাবে? বাংলাদেশ ক্লাসটা চলে যাবে। আমাদের কি এই ক্লাসটা পরে আর দরকার আছে যখন এটাতে ক্লিক করব? দরকার নাই, এটা বাংলাদেশ ক্লাসটা ওই সময় রিমুভ হয়ে যাবে। এখন মনে বাংলাদেশ ক্লাসটা রিমুভ হবে, কিন্তু এই ঢাকার ক্লাসটা এটাকে রিমুভ করার দরকার নেই, এখানে দিলে, সেখানে এটাকে কন্ট্রোল ডি দাও, ডিল দিয়ে এটাকে নাও REMOVE, রিমুভ সি, আটটা বড় হাতের হবে না, ছোট হাতের REMOVE CLASS, রিমুভ ক্লাস হবে, এটা হবে ঢাকা, DH ঢাকা রিমুভ ক্লাস হবে, দুইটাই তো একটা। এই 6টা ক্লাসের নামে কি দিয়ে দিতে পারে? দেখো একটু দেখো, একটু ওয়েট করে আমি দেখা দিচ্ছি এটাতে কি হয়। তো যাও এটা দিলাম, এই ক্লাস আসলো, এটা দিলাম, এই ক্লাস আসলো, আবার এটা দিলাম, এই ক্লাস আসলো, আবার এটা দিলাম, এই ক্লাস আসলো। এখন কি হইলো, রিমুভ ক্লাসের ফলে আমি যেই ক্লাসটা ক্লিক করতেছি ওই ক্লাসটা থাকতেছে, বাকিটা রিমুভ হয়ে যাচ্ছে, আবার ওটাতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে, এটা কাছে, বুঝতে পারছো এটা? তাইলে এই ডেমো প্যানেলের আজকে কি আরো দেখাবো ডেমো প্যানেলটা? তাহলে ভাই যদি অন্য ভাই, back সবগুলো প্রত্যেকটা এরিয়ার ক্ষেত্রে এরকম ভাবে করতে হবে। মনে করো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা পি, যতগুলা পি আছে যে পি, এই পি গুলার কালার চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে এইখানে এই স্টাইলে যাব, এটাকে কন্ট্রোল ডি দিব, ডি দিয়ে এখানে একটা, এখানে দিব পি, বুঝতে পারছো? পি এর কালার কি হবে চেঞ্জ করে এরকম, ব্যাগ মানে বডি তো বাংলাদেশ, বাংলাদেশ মানে বডি বর্তমানে, এটার ভিতরে পি দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে দাও, মানে আমরা চাইছি এরকম হয়ে যাক, তাহলে এখানে আমরা কি দিব, এটা তো ঢাকা, এখানে পি দিব, পি দেওয়ার পরে কালার এরকম হয়ে যাবে, এই দুইটা, বুঝতে পারছো তো? তাহলে এটাকে ওটা রিমুভ, নিচেটা রিমুভের জন্য না, রিমুভটা দুইটা কালার হবে চাচ্ছি, এটাতে ক্লিক করলে এটার হবে, আর এটাতে ক্লিক করলে এটার হবে, তাহলে এটাতে ক্লিক করো, হয়েছে এটার মতো সব পি এর এরকম কালার হচ্ছে। এগুলো হবে না, কারণ এর তো আমরা দেই নাই, এগুলো এর ভিতরে আছে, ULL এর ভিতরে আছে না, এগুলো দেই নাই। দেখো যতগুলা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা দাও চলে গেল এটা, তাহলে বুঝতে পারছো টোটাল কালার চেঞ্জ করার জন্য যে করে ফাংশন, আরো অনেক সুন্দর ফাংশন আছে। সেক্ষেত্রে এইখানে একটা বাটন হবে, এই বাটনে ক্লিক করার পর এটা ওইদিকে চলে যাবে, ঠিক আছে? মানে এটা আর আসবে না, এটা চলে যাবে, হ্যাঁ আসবে না। এখানে তুমি ডেমো প্যানেলকে এখন আমি যদি এখানে কাজ করি, এখন দেখো আরো কাজ করা যাবে। সেক্ষেত্রে এই ডেমো প্যানেলটাকে হাইটও করা যাবে, ডেমো প্যানেলকে হাইট করবো, যখন আমরা ডেমো প্যানেলে ক্লিক করব তখনই হাইট হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে এটাকে কন্ট্রোল ডি করো, একটা কপি করো, কপি করে এখানে আমরা কাজ করব। কাকে হাইট করতে যাচ্ছি আমরা? ডেমো প্যানেল, ডিই, এটাকে আমরা নিয়ে আসি, কমে যাও, এই তো এটাকে হাইড করতে যাচ্ছি না, টোটাল প্যানেলটাকে হাইড করতে যাচ্ছি না। টোটাল প্যানেলটাকে হাইড করার জন্য এখানে যখন ডেমো প্যানেলে ক্লিক করব, এখানে দিব একটা ইউজ করব দিস মানে কি ওই ফাংশনটাই, দিস মানে ওই ডেমো প্যানেলটাই, যখন ডেমো প্যানেলে ক্লিক করব ওই ডেমো প্যানেলটাই হারায় যাবে, এটা দরকার না আমাদের, লাগবে HID, এখানে আর কিছু প্যারামিটার দরকার আছে আমাদের, এখানে দরকার নেই, এটাকে কেটে দিতে পারো। এটা দিয়ে কি বুঝাইলাম, যখন আমরা ডেমো প্যানেলে ক্লিক করব ওইটাই হাইট হয়ে যাবে, সে নিজে নিজে হাইট হয়ে যাবে, তার নিজ দায়িত্বে, ঠিক না?
এরকম যদি হয়, আসলে কি এটা ফাংশন কাজ করে কিনা আমি বলতে পারবো না। দেখো কাজ করে কিনা। আচ্ছা আচ্ছা, কাজ করছে না। দেখো দেখো এই চাই ডি দিস ফাংশন হাইট ডেমো প্যানেল হাইট। আচ্ছা, সে নিজে নিজে তো নিজেকে হারায় যাওয়ার মতো কোনো আবশ্যকতা নাই, সেক্ষেত্রে এভাবে না, বহুত কষ্ট হয়েছে আবার হারাই দেবো। হ্যাঁ, হারানো যাবে সেটাকে। আচ্ছা বাদ দাও, এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তাহলে আপাতত দেখলাম দুইটাকে কিভাবে করা যায়। এখন যদি তিনটা কালার যদি অ্যাড করতে চাই, তাহলে এগেইন পেস্ট কপি পেস্ট করতে হবে। তিনটা কালার যদি অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? তিনটা কালার, তাহলে আরেকটা এরকম প্যানেল নিতে হবে, প্যানেল 3 এরকম না, প্যানেল 3 প্যানেল 3 আমি চাচ্ছি প্যানেল 3 তে যখন ক্লিক করব তখন এখানে একটা ক্লাস যুক্ত হবে, এই ক্লাসটাই হতে পারে না? যখন আমরা এখানে ক্লিক করব তখন এই ক্লাসটাই যুক্ত হবে। কোথায় যুক্ত হবে এই ক্লাসটা? সরি, এখানে না, এটা না, এটা না, কন্ট্রোল এক্স, এইখানে বডিতে এই ক্লাসটা যুক্ত হয়ে যাবে। তো কোনো সমস্যা আছে? বডিতে এই ক্লাস যুক্ত হোক, আমরা এই ক্লাস দিয়ে কাজ করব। এই জন্য এই রিমুভ ক্লাসটাকে আবার কাজ করতে হবে। যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন কোন দুইটাকে রিমুভ ক্লাস করতে হবে? এই বাকি দুইটা, সেটাকে বাকি দুইটাকে ঢাকাকে এখানে কপি করো, এইখানে দাও, আবার একটা স্পেস দিয়ে কাকে দিবা? ঢাকা। ঢাকা কপি। বুঝতে পারছো? তাহলে এখন আরেকটা কথা, যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন কোন দুইটাকে রিমুভ করতে হবে? এটাকে আর এটাকে। ঢাকা। তো এটা বাংলাদেশটা অ্যাক্টিভ থাকবে, তখন এই সময় রিমুভ ক্লাস করব কাকে? না, এই ঢাকায় ঢাকাকে। ঢাকারে আর ঢাকা থাকলে ভাই বাংলাদেশের ঢাকা থাকলে তাহলে বাংলাদেশ আর 3, এই যে এটা এটা 3, এটাকে আমরা রিমুভ ক্লাস করব। এই দুইটা আমাদের দরকার নাই। তারপরে আবার এটাতে এখানে বাংলাদেশ আছে, তাহলে বাংলাদেশ বাদে এটাকে ঢাকাকে আর এটাকে করতে হবে। এটা বুঝতে পারছো তো? তাইলে মানে যে কোনো একটা অ্যাক্টিভ রাখতে হবে। ক্লাস তো একসাথে অনেকগুলো অ্যাড হওয়া যাবে না। এটা দিলাম, তাইলে এখন এই দাও, স্প্যান 3 দাও, স্প্যান 3 আমরা এখানে কাজ করে ফেলি। এই ক্লাস কোনটা? এটাতে হবে কালার 3 নামে আমাদের একটা। হ্যাঁ, এখানে দাও কন্ট্রোল ডি দাও এটাকে, আর এটাকে কন্ট্রোল ডি দাও, কন্ট্রোল ডি দিয়ে এটা হবে ক্লাস নামে যুক্ত হইব এটা, ঠিক না? আর এটার স্লাইডার টেক্সটে এটা চাচ্ছি আমরা স্লাইডার টেক্সট H1, এটা কপি করো, এটা চাচ্ছি এখানে এটা হবে, এটার কালার হবে এটা, এই কালারটা এখানে হবে না 3 নাম্বারটাতে। ওকে, তাহলে দিলাম এই সেম হবে এটা। এটা দিলাম এটা, আর এটার কালার হবে আমাদের 3 নাম্বারটা, এটা 3 নাম্বার। ঢাকাতে ক্লিক করলে কি 3 নাম্বার হলো? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে না ঢাকাতে, এটা হলো এটা চেঞ্জ হবে, কপি এখানে। তাহলে বুঝতে পারছো না? এটাতে ক্লিক করলে এগুলো আমাদের এই অপশনগুলো। এখন এটাতে আসলে কি আমাদের কাজ হচ্ছে কিনা একটু দেখে নাও। তাহলে আমি 3টা অ্যাড করলে তোমরা বাকিগুলো অ্যাড করতে পারবে না? এটার জন্য এই কালার, এটার জন্য এই কালার, আবার এটার জন্য এই যে এই কালার, ঠিক না? এটার জন্য যেটা, আচ্ছা সেক্ষেত্রে পিতে দিয়ে দাও, পিতে দিলে আরো ক্লিয়ার বোঝা যাবে। এখানে দাও কন্ট্রোল ডি, আমরা একটা পি দিয়ে দিই, এখানে পি, জাস্ট পি এর কালারগুলো চেঞ্জ হবে, ঠিক না? এখানে দাও পি, আর কোনটাতে দিব? এটাতে কন্ট্রোল ডি, এখানে দিব স্পেস দিতে হবে। স্পেস দাও। এখন এটাকে আমরা একটু এটার জন্য মাধ্যমে টেস্ট করবো। আচ্ছা, সেক্ষেত্রে পি এর কালার প্রথমে হবে, ধরো আমরা যেটাতে ক্লিক করবো এটা হবে, এটা হোক প্রথমে, হয়েছে এটা, তারপরে এটা হোক। পাশাপাশি ওটার কালারও চেঞ্জ হবে না? হ্যাঁ, পাশাপাশি ওটার না ওটা না, পি এর কালার শুধু পি এর কালার, পি এর কালার, এটার কালার চেঞ্জ হবে। হ্যাঁ, এটার কালার চেঞ্জ হবে, পি এর তো চেঞ্জ হবে যে এটার অপশন দেওয়া আছে, এই জন্য এটার কালার চেঞ্জ হবে। বুঝতে পারছো? পি এর জন্য দিলাম, এটাতে চেঞ্জ হবে, এটাতে চেঞ্জ হবে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কালার হচ্ছে না? করতে পারবে তাহলে তোমরা এগুলা? তাহলে কালকে করো, আমি দেখি কি কিরকম।